নমস্কার বন্ধুরা, সাধন সাথী চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে বৃহস্পতিবার, আজকে সকালবেলা থেকে আমি ভিডিওটা চালু করছি। অন্য অন্য দিন তো সাথেই প্রথমে ভিডিওটা চালু করে, তোমরা তো সবই বুঝতে পারছো। আর এখনই গেলাম আমি টোটো বলতে, কারণ ওই যে সকালবেলা স্নান করতে যাবে, এসে তারপরে আবার হবিষে করবে। আজকে তো একাদশী, আজকে কোনো হবিষ তো হবে না। কি গো, হবে হবে? এই যে মানে খুব বেশি হবে, আমরা ওই খাবো না, নিয়ম মাত্র মালসা পোড়ানো হবে। এবার আমরা তো কিছু নিয়ম কানুন জানি না, আচ্ছা, বাড়ির বড়রা এখানে সবাই আছে, তারা যেভাবে বলছে আমরা সেভাবেই করছি। তাহলে কালকে একটা মালসা পোড়ানো হয়েছে, খুব বেশি হয়েছে। আজকে একাদশী, তো আজকে নামেই 3টে চাল দিয়ে মালসা পোড়ানো হবে। আজকে একাদশী তো, হ্যাঁ, একটা মালসায় থাকবে, একটা নাকে শুকতে হবে, আর একটা যাক এইসব কিছু নিয়ম আছে। মানে কিছু নিয়ম আছে। হ্যাঁ, না, নিয়ম আছে গো, আমিও জানি। প্রচুর নিয়ম। প্রচুর নিয়ম আছে, এই নিয়মটা পালন করা হচ্ছে সব থেকে কঠিন ব্যাপার। না, তবু কঠিন না। তবু কিন্তু এটাকে পালন করতে হবে। যাই হোক বন্ধুরা, এখন আমার গিন্নি এই যে ওখানে বসেছিল, আর সারাক্ষণ ধরো মন মেজাজ হয়ে চুপচাপ বসে থাকছে, চোখের জল পড়ছে। আমি ওকে অনেক বোঝাচ্ছি, কিন্তু বুঝতে চাইছে না। সত্যি বুঝবে কি করে, এটা তো বাস্তব কথা। না, তা আমাকে সবাই বলেছে, বাড়ির সবাই বলছে যে তুমি যদি এত মায়া মনে ধরে রাখো, তোমার বাবা চলে যেতে পারবে না পরলোকে, মানে তোমার মায়া আটকে থাকবে, তার আত্মা কষ্ট পাবে। আমি চেষ্টা করব নিজেকে সামলানোর, চোখের জল আটকে রাখার। আর আমি ঠাকুরের কাছে এটা প্রার্থনা করব, আমার ভেতরে যে পিতৃশোক আছে আস্তে আস্তে যেন কমিয়ে দেয়। আমিও খুব কষ্ট পাচ্ছি। তোমরা সবাই বলছো যে মাকে একটু সামলিও, মাকে একটু দেখতে চাই। আকাশে তো প্রচুর মেঘ করেছে, কয়েক ফোঁটা করে বৃষ্টি হচ্ছে। আমি আমার শ্বশুরমশাইয়ের কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করছি। বিষয়টা হচ্ছে, আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে একটা ষষ্ঠী মন্দির বলে একটা জায়গা আছে। ওখানে একটা বট গাছ লাগানো আছে, বড় ধরনের বট গাছ, তার নিচে একটা বড় বেদি করা আছে। তা এক একদিন আমার শ্বশুরমশাই দুপুরবেলা স্নান টান করে ভাত টাত খেয়ে ওই ষষ্ঠী মন্দিরে ওখানে গিয়ে বসে থাকতেন, বন্ধু বান্ধবের সাথে গল্প করতেন। আর যদি কেউ না থাকতো সেদিন কিন্তু ঘুমিয়ে পড়তেন। এই যে বৃষ্টি পড়ছে না, বৃষ্টির জলটা গায়ে লাগলেই শ্বশুরমশাই কিন্তু বাড়িতে চলে আসতেন। সে ভিজে ভিজেই চলে আসতো। তা আমি যখন বাড়িতে ঢুকলাম, বাড়িতে তাকিয়ে দেখছি তিনি তো আমাদের মধ্যে আজকে নেই। সে বসবে কি করে? যাই হোক বন্ধুরা, খুব কষ্ট হচ্ছে, সেই দিনগুলো তো মনে পড়ছে। তা কষ্ট হলেও তার কিছু তাকে ফিরিয়ে আনতে পারবো না, আর ফিরিয়ে আনার জিনিসও নাই। বিষয়টা হচ্ছে, সামনে আমাদের বড় কাজ আছে, একটা কাজটা উদ্ধার করতে হবে, এটা আশা করছি। আজকে দেখতে দেখতে 3টে দিন হয়ে গেল। 12 দিনে কামান, 13 দিনে শ্রাদ্ধ, 14 দিনের লোক খাইয়ে আমাদের সমাপ্ত হয়ে যাবে। তা চলো, সাথে দেখলাম কিনা ওখানটা করে বসে আছে, সবার সাথে গল্প করছে, আর সবাই ওর সাথে গল্প করছে। বিষয়টা হচ্ছে, দেখো, পুরো দায়িত্বটা কিন্তু রাজু কাঁধে তুলে নিয়েছে। আমি কিংবা রাজুর মামি এই উপলক্ষ আছি, যা করার কিন্তু ওই করছে। লিস্ট করা থেকে আরম্ভ করে কাকে কি বলার দরকার আছে, কাকে কি বায়না দেওয়ার দরকার আছে, কি করতে হবে, কি খাওয়ানো হবে, সব কিন্তু ওই হেডেকটা নিয়েছে। আর ওরও কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে, ও কিন্তু কাউকে বলতে পারছে না। তাই ও দাদুর সাথে এত ইয়ার্কি মারতো। বিষয় হচ্ছে, আবার রাজুকে জিজ্ঞাসা করতো, এই বানান করে করে বলতো, এই এটা বানান কি বলতো। দিয়ে ও আবার, রাজু আবার ভুল কথা বলতে বলতো, না এটা কিন্তু এটা নয়, এটা বানান কিন্তু এটা হবে। ওরও কষ্ট হচ্ছে, ও কিন্তু কাউকে বলতে পারছে না। কষ্ট আমাদেরও, যেমন বাড়ির সবারই হচ্ছে, ওরও তো হচ্ছে না। দেখো, তোমাদের সাথে একটা কথা আমি বলতে ভুলেই গিয়েছি। বিষয়টা হচ্ছে, এ নাই কিন্তু এর যে বোন আছে, সৈনিক কি করছিল একটু বলতো কালকে। কালকে ও প্রদীপ লিবিয়ে দিয়েছে, দিন নমস্কার করছিল। কালকে এর যে বোন আছে না, সে কিন্তু প্রদীপটাকে লিভিয়ে দিয়ে মানে নমস্কার করছিল একদম। বারান্দা দেখলাম খাবার দিয়ে গেছে, টেবিলের উপরে ঢাকা দিয়ে রেখে দিয়েছে। রাত্রি 10টা বাজে, খাবো। সাথে আমাকে বারবার বলছে যে খাওয়ার জন্য। তা আমি বললাম একটু রাত করেই খাবো, কারণ খেয়ে দিয়ে তো সেই ঘুম হবে। আর দেখো, ওর জন্যে ফল এনে দিয়েছি, সাবু এনে দিয়েছি, তারপরে যা যা লাগে সব কিছু এখানে নিয়ে আসা আছে। এই যে, ও কিন্তু কিছু খাচ্ছে না, ওই একটু মুখে দিচ্ছে, বলছে আমার খিদে লাগছে না, আর শুধু কান্নাকাটি করছে। পছন্দ করি না, আমি ফল সাবু অতটা পছন্দ করি না। আর আর শুধু একবার শখ করে ভাল লাগে, ভাল লাগে এগুলো বলো। দেখো, সকালবেলা ও আমাকে বারণ করলো যে তুমি আমার জন্য আর কিচ্ছু নিয়ে আসবে না। আমি দেখো একটা ফুটে নিয়েছি, দুজনা খেয়েছে, ঠিক আছে। তরমুজ একটা নিয়েছি, দুজনা খেয়েছে। এই যে, দিয়ে এইটুকুনো করে খেয়ে ওদের নাকি হয়ে গেছে। তাতে আবার আজকে কোনো বেশি হয়নি, মানসা কিছু করতে পারিনি।
শুধু কোনো রকম মাত্র 3টে চাল বোধহয় দিয়ে ওইটা করেছিল। তাহলে আজকে সারাটা দিন ধরো কিছু খাওয়া নেই, তাহলে ফল খেয়ে তো পেটটা ভরাতে হবে। ওকে বুঝিয়ে পাচ্ছি না, হেঁচকি উঠছে। হেঁচকি তো উঠবেই, আর খালি পেটে থাকা মানে খুব কষ্ট, এটা আমি জানি। ওকে তো আমার বাবার হেঁচকি উঠেছিল বলো, থাম ছিল না হেঁচকি, হেঁচকি। হ্যাঁ কিছুতেই থামে না। তারপরে ওষুধ দিয়েছিল ডাক্তারে, লিখেছিল কিনে আনলাম, খাওয়ালাম, দিয়ে কমেছে। তারপরে আর হেঁচকিটা হয়নি একবারও। যদি একা একা ঘরের মধ্যে থাকছে, আমি তো আর সবসময় থাকছি না, আমার তো একটু বেরোতে মনে হচ্ছে, বেরোচ্ছি। এসে যখন বাইরে ঢুকছি তখন দেখছি কিনা কান্নাকাটি করছে, আবার পাশে বসে চোখটা মুছিয়ে দিচ্ছি বারবার করে। কিন্তু কে কার কথা শোনে, মনে তো একটা কষ্ট আছে, প্রচুর কষ্ট, সেই কষ্ট তো দূর করতে অনেক টাইম লাগবে। সারা ঘর ফল ফল গন্ধ হয়ে রয়েছে। আর কালকে ও বোধহয় কালকে নিমতলায় যাবে না? না, কালকে নিমতলায় যাব না, কালকে যাব আমাদের বাড়ি। এবার দেখো বিষয়টা হচ্ছে সবাই ডাকছে, মায়ের বাড়ি একটা বেশি করতে হয়, ওটা করব। আমার বড় মাসি ডাকছে, ছোট মাসি ডাকছে, তারপর বাবুদের বাড়ি থেকে ডাকছে, বাবুর মা এখনই ফোন করেছিল ওখানে যাওয়ার মানে জন্য। সবাই ডাকছে। এবার আমার যা শরীরের পরিস্থিতি, আবার হাঁটুটার যে অবস্থা, আমি দূরে যেতে পারবো না। আর দূরে যারা আছে তাদেরও ফোনে নিমন্ত্রণ করব, সেরকমই আমরা ভেবেছি। তো এবার কালকে যাব মায়ের কাছে, একটা করতে হয় হোক বেশি। বড় মাসি ডেকেছে, বড় মাসির বাড়ি কাছাকাছি, চেষ্টা করব যাওয়ার। আর যারা দূরে আছে সবাই ডাকছে, আমি যেতে পারবো না। আমার ওই মাসতুতো বোনটা আসবে, বড় বোনটা, আর সবাই আত্মীয় স্বজন মোটামুটি যাতায়াতের মধ্যেই আছে। তো কি বলতো, এই সময়টায় সবাইকে দেখতে পেয়ে মনে কষ্ট থাকলেও যেন কোথাও একটু ভালো লাগছে। সব আপনজনেরা চারিদিকে আসছে যাচ্ছে। এটা বালিশ, বালিশ তো মাথায় দিতে নেই, এই কম্বল অথবা যেটা বিছুলি, ওই বিছুলির বালিশ পরা যায়। এটা 2 ভাঁজে দিয়ে দিলাম। এই এটা হচ্ছে পেরেক, এটা চাবি, বিছানার তলায় রেখে দিলাম। কারণ হচ্ছে ওর একটা আঁচলের চাবি বাঁধা আছে, এটা আমাদের মতো নিয়মে আছে যে একটা লোহার কিছু জিনিস ওর আঁচলে বাঁধা থাকবে। তা সত্ত্বেও আমি এইখানে একটা চাবি দিয়ে রাখি আর একটা পেরেক। রাতে খেলাম 11টার ওপর বাজে এখন। তা ও শুয়ে পড়েছে, এখনও ঘুমায়নি, জেগে আছে। আর ওর পাশে এই যে আমার এইটা জায়গা, এই বালিশটা মাথায় দেবো আর এইখানটা করে শোবো। যদি বলো সায়নদা তুমি কিছু পাতনি, সানের মধ্যে খুব ঠান্ডা ঠান্ডা লাগে, ঘুমটাও ভালো হয়। আর আমি ধরো একা নাগারে 3টে রাত পুরো ঘুমাতে পারিনি, তার জন্য চোখেও প্রচুর ঘুমাচ্ছে, শুলেই ঘুমিয়ে যাচ্ছি, যখন তখন ঘুমিয়ে পড়ছি। আর আজকে দুপুরবেলাও ঘুমিয়েছি, এখনও শোবো তো ঘুমিয়ে যাব।